ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। শেহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি কম্পিউটার বা ল্যাপটপের তিনটি জায়গায় পাওয়া যায়। এই তিনটি জায়গায় কোথায় পাওয়া যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। যারা কম্পিউটারের কাজ নতুন শিখতেছেন, আশা করি ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো ডেস্কটপ। এই ডেস্কটপের তিনটি জায়গায় মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি পাওয়া যাবে। কোন কোন জায়গায় পাওয়া যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে যে জায়গাটিতে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি পাবো, সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব। এই যে নিচে নিয়ে আসবো, এখানে লেখা আছে সার্চ। এখানে মাউসটিকে আমি নিয়ে আসবো, যেখানে লেখা আছে সার্চ। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আমার কার্সারটি এখানে লাফাচ্ছে। এখানে আমি লিখবো, শুধু লিখবো এক্সেল। ই এক্স সি ই এল। এক্সেল লিখেছি। এক্সেল লিখলে ডেস্কটপে উপরে একটা মেনু বার আসবে। এই মেনু বারের উপরে এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এই যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এরপর নিচে এখানে লেখা আছে ওপেন। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি ওপেন হয়ে যাবে। এবারে আমি ডান পাশে মাউসটিকে নিয়ে যেয়ে ক্রসে ক্লিক করব। তাহলে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি চলে যাবে। এভাবেই আমরা প্রথমত মাইক্রোসফট অফিস এক্সেল ফাইলটি পেতে পারি। দ্বিতীয় ধাপে ডেস্কটপে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি যেখানে পাওয়া যাবে সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব। যেখানে সার্চ লেখা আছে তার পাশে এই যে চতুর্ভুজ আকৃতির একটা জায়গা আছে, এটা হলো স্টার্ট মেনু। এই যে এটা স্টার্ট মেনু। এটাতে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে একটা মেনু বার আসবে। এই মেনু বারের উপরে মাউসটিকে নিয়ে যাব। এই যে এখানে যেখানে অল লেখা আছে সেখানে মাউসটিকে নিয়ে যাবে। এই যে এখানে অল লেখা আছে, অলের পাশে একটা তীর চিহ্ন আছে। আমি একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এই যতগুলা প্রোগ্রাম ইনস্টল দেওয়া আছে সবগুলো এখানে চলে আসবে। এই পাশে একটা দেখতে পাচ্ছেন স্ক্রল বার। এই যে পাশে একটা স্ক্রল বার, এটা লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে আনা যাবে, উপরে নেওয়া যাবে। আমি বাম পাশে এখানে খুঁজবো, মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটি যেখানে আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব। আমি চাকাটি ঘুরিয়েও নিচে আসতে পারবো, আবার এই স্ক্রল বারটির লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে আসতে পারবো। এই যে নিচে লেখা আছে, এই যে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস, এখানে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে অফিস প্রোগ্রামের সফটওয়্যারগুলি নিচে এখানে শো করবে। এখানে লেখা আছে যেখানে মাইক্রোসফট অফিস এক্সেল, সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব। এই যে এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। হ্যাঁ, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি ওপেন হয়ে যাবে। এটা হলো ওয়ার্ক প্লেস। এই ওয়ার্ক প্লেসে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কাজকাম আমরা করতে পারবো এবং ফাইলটি আমরা সেভ করতে পারবো। ডান পাশে আমি মাউসটিকে নিয়ে যাব।
এখানে ক্রসে ক্লিক করব। ক্লিক করলে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি চলে যাবে। এভাবেই দ্বিতীয়ত নিয়মে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি খুব সহজেই পেতে পারি। তৃতীয়বারের মতো মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি যেখানে পাবো সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব। ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসটিকে নিয়ে আসবো। এরপর মাউসের রাইট বাটনে প্রেস করব। রাইট বাটনে প্রেস করলে একটি মেনু বার আসবে। এই মেনু বারে নিউতে মাউসটিকে নিয়ে আসবো। নিউ নিউ মাউসটি এনে রাখলে পাশে আরেকটি সাব মেনু বার আসবে। এই সাব মেনু বারের উপর দিয়ে যদি নিয়ে যেতে চাই তাহলে সাব মেনু বারটি চলে যাবে। আবার নিচ দিয়ে যদি নিতে চাই তাহলে সাব মেনু বারটি থাকবে না। আমার এখানে তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নের উপর দিয়ে গিয়ে মাউসটিকে নিয়ে গিয়ে এই সাব মেনু বারে উঠতে হবে। এরপর এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট, যেখানে লেখা আছে সেখানে মাউসটিকে নিয়ে আসবে। এদের নিচে লেখা আছে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে ডেস্কটপে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটি চলে আসছে। এখানে আমি এই এক্সেল ওয়ার্কশিটটির একটি নামও দিতে পারবো। এই অবস্থায় আমি একটি নাম টাইপ করব। লিখবো হলো মান্থলি, MONTHLY, মান্থলি স্টেটমেন্ট, STATMENT, মান্থলি স্টেটমেন্ট লিখেছি। এরপর আমি আহ, এই ফাইলটির নাম লিখলাম মান্থলি স্টেটমেন্ট, অর্থাৎ এখানে যে নামটি লিখেছি এই নামটি লেখার কারণে ফাইলটি এই নামে সেভও হয়ে যাবে। এরপর কিবোর্ডে দুইবার ইন্টার কিতে প্রেস করব। এক, দুই। মান্থলি স্টেটমেন্ট নামে ফাইলটি আমার সেভও হয়ে গেল। এভাবে সেভ করার নিয়মও খুব সহজ। এক্সেল ওয়ার্কশিটটি ওপেন হয়ে গেল। এখন আমাদের প্রয়োজনীয় লেখা আমরা এখানে লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আহ, অপরকে শেখার সুযোগ করে দিবেন। নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।